দেশে মোদি আর বঙ্গে দিদিতেই আস্থা ভোটারদের। সকাল থেকে ভোটের ফলাফল যতই সামনে এসেছে ততই স্পষ্ট হয়েছে জনাদেশ। রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। বহরমপুরে হারলেন 5 বারের সাংসদ অধীর চৌধুরী। রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠানের কাছে হারলেন বহরমপুরের রবিন হুড। লোকসভা ভোটের ফলাফল সামনে। এনডিএ জোটের পক্ষে দেশে স্পষ্ট জনাদেশ। তৃতীয়বার সরকার গঠন করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর বঙ্গে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে 29টি জিতেছে তৃণমূল, 12টি আসন জিতেছে বিজেপি, কংগ্রেস জিতেছে 1টি আসনে। বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাবো। 2/3 মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি, ভোট কাউন্ট করি, আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে। সবচেয়ে টর্চার, সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে। একদিকে সিবিআইয়ের অত্যাচার, একদিকে ইডির অত্যাচার, একদিকে ইনকাম ট্যাক্সের অত্যাচার, একদিকে বিজেপির হোম মিনিস্ট্রির অত্যাচার। এখানে ইলেকশনটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার, যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনেদের অসম্মান করেছে। সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। ডায়মন্ড হারবার থেকে জয়ী তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূম লোকসভা কেন্দ্রে ফের জয়ী শতাব্দী রায়। এই নিয়ে চতুর্থবারের জন্য সংসদে যাচ্ছেন শতাব্দী। ঘাটালে ফের জয়ী তৃণমূলের দেব। আজকে মানুষ গতবারের থেকে অনেক বেশি ভোটে মার্জিনে আমাকে জিতিয়েছে। এইটাই তো প্রমাণ কে ভালোবাসা দিয়ে ভোটে জেতা যায়। এটা আমার 3 নম্বর বার জেতা, এবং 3 নম্বর বারই তৃতীয়বারও আমি ভালোবাসা দিয়েই জিতেছি। এবারটা আমাদের অনেক বড় দায়িত্বকে ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা 100 বছরের সমস্যা এখানকার বন্যা, সেইটা, এবং আমি যেটা একটু আগে বলছিলাম কে অনেকগুলো প্রচারে, অনেকগুলো এই 3 মাস ধরে প্রচারে গেছি, অনেকগুলো রাস্তা ঠিক নেই, তাদেরকে আমি কথা দিয়ে এসেছিলাম সেই রাস্তাগুলো ঠিক করানো। এই গরমে জলের লেভেলটা কমে গেছে অনেক জায়গা, তো জলের সমস্যাগুলো হচ্ছে, সেই জায়গাগুলো দ্রুত জলের কাজগুলো করা। এইবারে না আমি ওরকম নেতা হতে পারবো না, ভোট নিয়ে পালিয়ে যাওয়ার মতো নেতা আমি জীবনেও ছিলাম না। আমি আমার কথা যাকে যা কথা দিয়েছে আজ অব্দি রাখার চেষ্টা করেছি, যেটা আমার হাতে, সবটাই তো আমার হাতে নয়। বহরমপুরে ইন্দ্রপতন। ইউসুফ পাঠানের কাছে ক্লিন বোল্ড 5 বারের সাংসদ অধীর চৌধুরী। প্রথমবার বহরমপুর হাতে পেল তৃণমূল। অধীরের ঔদ্ধত্যই তাঁকে শেষ করেছে, তোপ দেখেছেন তৃণমূল নেত্রী। It is because the arrogance is not acceptable in some times, and he was not the congressman, he is the BJP man. Now people defeated BJP and elected Pathan. I must congratulate Pathanji for specially he came, he accepted our invitation, and my special congratulations. ডায়মন্ড হারবার থেকে কৃষ্ণনগর, বসিরহাট থেকে বোলপুর, দিকে দিকে জয়ী তৃণমূল প্রার্থীরা। চুরি দুর্নীতি ভুলিয়ে বঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারে বাজিমাত তৃণমূলের। রিপাবলিক বাংলা। 2019 সালের লোকসভা ভোটের ফল ধরে রাখতে পারল না বিজেপি। বঙ্গে 42 আসনের মধ্যে 12টি আসন গেরুয়া শিবিরের দখলে। রাজ্যে আশানুরূপ ফল না হলেও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা বিজেপি। এ রাজ্যে 2019 সালে ছিল 18টি আসন, তবে 2024 সালে সেটাও ধরে রাখতে ব্যর্থ বঙ্গ বিজেপি। লোকসভা ভোটে হারলেন একের পর এক হেভিওয়েট। বাঁকুড়ায় পরাজিত কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে হারিয়ে বাঁকুড়া থেকে জয়ী হলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। কোচবিহার আসনে জয়ী তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া হারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এক শ্রেণীর ভোটারকে ভয় দেখানো হয়েছে, এবং বুথভিত্তিক যেহেতু ইভিএমে ফলাফল আসে, তাই তাদের মধ্যে আতঙ্ক কিছুটা হলেও কাজ করেছে আমাদের মনে হয়েছে। আমরা
21+ আসন অন্তত পাবো, এটা আমাদের নিজেদের আশা ছিল। আমরা অল্প কয়েক পার্সেন্টেজের হেরফেরে বেশ কিছু আসন আমরা অল্প ভোটে, লোকসভা ভোটের নিরিখে 14-15 লক্ষ ভোটার ভোট দিয়েছে, আমরা হয়তো লস করেছি। 2021 সালে নির্বাচন, সেই নির্বাচনের থেকেও 1% বেশি ভোট আমাদের দিয়েছেন, 1 নম্বর। 2021 সালে আমরা 77টা বিধানসভায় জিতেছিলাম, তার থেকেও বেশি সংখ্যক বিধানসভা, প্রায় 100-র কাছাকাছি বিধানসভাতে তারা আমাদেরকে এগিয়ে রেখেছেন। দিলীপ ঘোষকে সরিয়ে অগ্নিমিত্রাকে প্রার্থী করা হয়েছিল মেদিনীপুরে, সেখানেও জুন মালিয়ার কাছে হারলেন অগ্নিমিত্রা পল। বিজেপি হারল মেদিনীপুরের আসন। যে কেন্দ্রে এতদিন মাটি কামড়ে পড়েছিল দিলীপ ঘোষ, সেই মেদিনীপুর থেকে সরিয়ে নিয়ে গিয়ে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী করা হয়েছিল। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষ পরাজিত হলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে। সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির যে ফল, সেটা হয়তো আমরা অনেক আরও বেশি ভালো এক্সপেক্ট করেছিলাম। বাট নেভারথেলেস আমাদের ইন্ট্রোস্পেকশন দরকার, কোথায় ভুলটা হলো দেখা দরকার। অন্য কারুর ঘাড়ে দোষটা না চাপিয়ে আমার মনে হয় যে আমরা নিজেরা যদি আলাপ আলোচনা করি, কেন কোথায় ভুলটা হলো, ইন্ট্রোস্পেক্ট করা দরকার, কোথায় ভুল হচ্ছে। এবং সেটা তো শুধু মেদিনীপুর নয়, আজকে বহু সিট যেটা এক্সপেক্টেড ছিল জেতার, আমাদের মেদিনীপুরের সাংসদ দিলীপদার সিট এক্সপেক্টেড ছিল জেতার, সেখানে আমরা পরাজিত হয়েছি। আলুওয়ালিয়াজির সিট পরাজিত হয়েছি, মন্ত্রী সুভাষ সরকারের সিট পরাজিত হয়েছি। হুগলি লোকসভা কেন্দ্রে হারলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়, জিতলেন তৃণমূলের রচনা ব্যানার্জি। বর্ধমান পূর্ব থেকে হরিণঘাটার বিধায়ক অসীম সরকারকে প্রার্থী করে বিজেপি, তিনিও হারলেন তৃণমূলের শর্মিলা সরকারের কাছে। কেউ যদি মনে করে থাকেন যে পশ্চিমবঙ্গে বিজেপির এই সাম্প্রতিক প্রত্যাশিত ফলাফলের থেকে কিছুটা কমে যাওয়ার কারণে এখানে বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াই, তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাচারিতা, তৃণমূল কংগ্রেসের দখলদারি, তৃণমূল কংগ্রেসের একচেটিয়া একদলীয় একাধিপত্যের বিরুদ্ধে লড়াই থেমে যাবে, তারা ভুল করছেন। সবচেয়ে বড় দল বিজেপি, আমাদের জোটের, এনডিএ জোটের 7 মেজরিটি আছে, মানুষের ম্যান্ডেট আছে, মানুষ এনডিএ কে ভোট দিয়েছেন। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, বালুরঘাট জিতলেও জঙ্গলমহলে ঝাড়গ্রাম, শিল্পনগরী আসানসোলের আসন ধরে রাখতে ব্যর্থ বিজেপি। তবে বিজেপির স্পষ্ট বার্তা, রাজ্যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তারা লড়াই জারি রাখবে। রিপাবলিক বাংলা।